পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি পুরুলিয়া জেলার একটি গ্রামের মধ্যে। এখানে 돈을 참을 수 없을 것 같아 매번 거짓말로 흔들어 난 나를 모든 게 다 상처 자그마 먹어버리래 바보. 오늘은 하늘이 아주 파래। হ্যালো বন্ধুরা, আমাদের জঙ্গলমহলে এখন চলছে কার্তিক মাস, মানে সব জায়গাতেই কার্তিক মাস। তো আমাদের জঙ্গলমহলে গ্রাম বাংলায় এখন এইরকম সোনার ফসল ঘরে আনার দিন। দেখতেই পাচ্ছ এখানে কিছু কিছু ধান ক্ষেত এখনও সবুজ রয়েছে, কিছু কিছু এখনও সোনালি রঙের হয়ে গেছে। তো এইরকম একটা পরিবেশে আমাদের সামনেই আসছে কালী পুজো, আর সেই কালী পুজো উপলক্ষে আমাদের জঙ্গলমহলে কালী পুজোর কী আগাম প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির ভিডিও আজকে তোমাদের সামনে নিয়ে আসব। এখন আমরা যাচ্ছি পুরুলিয়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে, সেখানে কালী পুজোর কী প্রস্তুতি চলছে, কীভাবে তারা মা কালীকে আসার জন্য আহ্বান জানাচ্ছেন, তারা নিজেদের ঘরকে কীভাবে সাজিয়ে তুলছেন, সেই সমস্ত ভিডিও তোমাদেরকে দেখাবো। যদি আমাদের চ্যানেলে কেউ নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তার পাশে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দেবে, এরকম আরও অনেক জঙ্গলমহলের ভিডিও দেখার জন্য। তো চলো যাওয়া যাক। এই গ্রামে পৌঁছে দেখতে পেলাম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা দুর্গা ঠাকুর বানিয়েছে নিজের হাতে, মাটির দুর্গা ঠাকুর। সেটার দিকে একটু এগিয়ে গেলাম, একজন বাচ্চা এসে ডাকলো, ও নিজেরা হাতে করে এই ছোটো বাচ্চারা দারুণ ঠাকুর বানিয়েছে। এই দুজন হলো শিল্পী এই ঠাকুরের। একটি গ্রামে পৌঁছে গেছে, দেখতেই পাচ্ছ একটি মাটির ঘরের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে। এই মাটির ঘরটি আমাদের কালী পুজোর আগে যাদের মাটির ঘর রয়েছে আমাদের জঙ্গলমহলে, আমাদের মাটির ঘরই বেশি পরিচিত। আমাদের নিজের একান্ত মাটির বাড়ি, সেই মাটির বাড়ি কীভাবে সাজিয়ে তোলা হয়েছে। মাটি দিয়ে প্রথমে এই দেওয়ালের উপরে মাটি দিয়ে প্রথমে একটা আস্তরণ দেওয়া হয়, আর তার উপরে কোনো নীল দিয়ে অথবা আলতা দিয়ে বিভিন্ন ধরনের রং করা হয়। আর সেই রং করা মাটির বাড়িগুলো দেখতে একটা অসাধারণ লাগে কালী পুজোর আগে এই সময়টায়। এমনিতে সবসময়ই আমাদের জঙ্গলমহল সুন্দর, রূপসী জঙ্গলমহল, তো এই সময় এই সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগে। তো কালী পুজোর সময় আমাদের জঙ্গলমহল কীভাবে সেজে উঠেছে সেটা তোমাদেরকে দেখাবো। গ্রামটাতে এসেছি, এখানে অনেকগুলো মাটির বাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে পরপর মাটির বাড়িগুলো রয়েছে। এইগুলো দেখতে এই মুহূর্তে বেশ সুন্দর, বেশ রঙিন করে রাঙিয়ে তোলা হয়েছে। মাটির বাড়ি আমাদের জঙ্গলমহলে বেশিরভাগ লোকের থাকে এবং সেগুলো আমরা যত্ন করে রাখি। সারা বছর কাজের চাপে খুব একটা যত্ন করতে না পারলেও কালী পুজোর আগে প্রত্যেকটা মাটির বাড়ি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তার বাইরে এবং ভিতরে নতুন মাটি দিয়ে আস্তরণ দিয়ে তার উপরে বিভিন্ন রং করে কারুকার্য করা হয়। আমরা এইভাবে জঙ্গলমহলের মাটির মানুষরা মা কালীকে আহ্বান জানাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে মাটির বাড়িতে কীভাবে মাটির লেসা বা মাটির আস্তরণ দেওয়া হয়ে গেছে, তারপরে এখানে বাড়িটিতে রং করা হচ্ছে, আর এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে প্রত্যেকটি বাড়ি বিভিন্ন রঙিন করে কারুকার্য করে নিজেদের হাতে করে। মায়েরা, আমাদের মা বোনেরা তৈরি করছেন, নিজেদের বাড়িগুলিকে রাঙিয়ে তুলছেন মা কালীর আগমনের জন্য। Lost in your eyes, under your spell. Oh, it's like we've always known it. Even though it's new, I can already tell. Oh, that this feeling is
তো সবাই দেখতে পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি পুরুলিয়া জেলার একটি গ্রামের মধ্যে। এখানে স্কুলে ছোট ছোট বাচ্চারা এই কালী পূজার জন্য ধাঙ্গড় যে হয় আমাদের কালী পূজার পরের দিন যে গোবর্ধন পূজা বা বান্না পরব হয়, সেই বান্না পরবে গরু জাগানোর একটা আমাদের সংস্কৃতি আছে। সেই গরু জাগানোর সংস্কৃতির জন্য আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা কীভাবে ধাঙ্গড় বাজায় গরুকে জাগানোর জন্য ভোরবেলায়, সেই ভোরবেলায় ধাঙ্গড় বাজানোর তারা প্রস্তুতি নিচ্ছে, কেমন তারা বাজাতে শিখেছে সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। ছোটো ছোটো ছেলেরা এখানে রয়েছে, স্কুল ছুটির পর আমরা তাদের কাছে চলে এসেছি ভিডিও করার জন্য একটা গ্রামের মধ্যে যে তারা কীভাবে বাজাতে শিখছে। তো তোমরা সেগুলো একটু দেখে নাও। এখানে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, কেউ ক্লাস 2তে পড়ে, কেউ ক্লাস 3তে পড়ে। তো তারা কীভাবে ধাঙ্গড়ের গান বলে আর তার সঙ্গে কীভাবে বাজাতে শিখেছে সেটা তোমরা একটু দেখে নাও। কী অসাধারণ এই বাচ্চাগুলো বাজায়। অবশ্যই ভিডিওটা একটা লাইক আর শেয়ার করে দেবে। একজনের কাছে গরু জাগানোর আহিরা গীতি শুনে নেব। জাগো মা লক্ষ্মী, জাগো মা ভগবতী রে বাবু, জাগে কামা বসে রাত, জাগে কাপতি ফল, জাগে কালো চুমন, পাতা পুতা দেশ ধনে রে। বাজনার পাশাপাশি এরা ছৌ নাচেরও কিছু প্র্যাকটিস করে, তারও এক দুটা নিদর্শন দেখালো। সত্যি আমাদের জঙ্গলমহলের এই শিশুরা খেলাধুলা বা যে কোনো জিমনাস্টিকে যে কোনো জায়গার থেকে মেডেল আনতে পারবে। তো এখন এরা কালী পুজোর পরের দিনে যেভাবে ধামসা নিয়ে গরু জাগাতে যাবে তার কিছুটা ট্রায়াল বা একটা মহড়া করছে, সেটাই তোমরা একটু দেখে নাও। নিজেদের বাড়ির মধ্যেও এরা প্র্যাকটিস করে চলেছে কালী পুজোর পরের দিন ধাঙ্গড় বাজাবার জন্য অথবা বিভিন্ন ব্যান্ড পার্টিতে ব্যান্ড বাজাবার জন্য। তো গোবর্ধন পূজার দিন সকালবেলায় মানে ভোরবেলাতেই এরা বেরিয়ে পড়বে গরু জাগানোর জন্য, মা ভগবতীকে জাগাবার জন্য। তো তোমাদের কেমন লাগছে এই আমাদের শিশু শিল্পীদের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই নিজের পরিচিত সবার মধ্যে লাইক এবং শেয়ার করে দেবে। জঙ্গলমহলের শিশুদের এই অসাধারণ প্রতিভার জন্য তাদের জন্য কিছু ভালোবাসা আশা করব এই ভিডিওতে কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।